বিসিবি নির্বাচন নিয়ে তৎপর ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। বিএনপিপন্থী এই সংগঠনের অভিযোগ, নির্বাচন বানচাল এবং নিবেদিত সংগঠকদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও কারো নাম সুনির্দিষ্ট করে বলতে পারেননি সংগঠনের দুই শীর্ষ নেতা। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে রেখে নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে এই সংগঠনটি। ক্রিকেট রাজনীতিতে শুধু দল আর নামগুলো বদলেছে। ৫ আগস্টের পর গড়ে ওঠে বিএনপিপন্থী সংগঠন ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। নাজমুল হাসান পাপনের তৈরি গঠনতন্ত্র সংশোধন করতে গেলে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, বয়কটের হুমকির পর পিছু হটে ক্রিকেট বোর্ড। বিসিবি নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে সংগঠনটির তোড়জোড়। মিরপুরে করেছে সংবাদ সম্মেলন, যেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও সংগঠকদের অবমূল্যায়নের অভিযোগ তোলা হয়। যদিও কারা এসব করছে তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি নেতারা। এবং যারা এরকম উল্টাপাল্টা কথা বলছে এবং যারা অপপ্রচার চালাচ্ছে, তারা আসলে ক্রিকেটের ভালো চায় না। এটা আমরা জানি না কোন পক্ষ করছে বা কে করছে। এটা বরঞ্চ আমি বলবো যে মিডিয়ার ভাইয়েরাই হয়তো আরো বেশি জানেন আমাদের চাইতে। বিএনপিপন্থী সংগঠকরা যেমন আগের গঠনতন্ত্রে নির্বাচন চান, তেমনি আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক মাহবুব আনামকেও সাথে রাখতে চান। আমরা আমাদের এখান থেকে বলছি, আমার মনে হয় এখানে যারা আছে তারাও সবাই মাহবুব আনামের সাথে ক্রিকেট সংগঠক হিসেবে ওনার কোনো তুলনা হয় না। তবে সব ছাপিয়ে ক্রিকেট বোর্ডের নেতৃত্বে কে আসছে তা নিয়েই যত জল্পনা। আলোচনায় তামিম ইকবাল, সাবেক অধিনায়ককে নিয়েই ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন পরিকল্পনা সাজাচ্ছে নির্বাচনের। তামিম ইকবাল ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে। সে যদি ক্রিকেট বোর্ডে আসে, যেভাবেই আসুক না কেন, আমরা ক্রিকেটেরই ভালো হবে, ক্রিকেটই এগিয়ে যাবে। তবে এখনো নানা সমীকরণ বাকি। ক্রিকেট বোর্ড থেকেও নির্বাচনের আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়নি। বিএনপিপন্থী সংগঠকরা যেমন আগের গঠনতন্ত্রে নির্বাচন চান, তেমনি আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক মাহবুব আনামকেও সাথে রাখতে চান। ক্রিকেটই এগিয়ে যাবে। তবে এখনো নানা সমীকরণ বাকি। ক্রিকেট বোর্ড থেকেও নির্বাচনের আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়নি।